গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 5:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল দেখো হাঁড়িতে ভাত বসে গেছে, ভাত অলরেডি ফুটে গেছে। এখন 5:45 মতো বাজছে। তো আমি চাটা করে নিলাম, নেওয়ার পরে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঝোল করেছি, আজকে ঝোল হবে আর মাছের ঝাল হবে, গেঁড়ি দিয়ে ঝোল করেছি। আর এখন কিছু কাজ নেই বলে চুলটাকে এখন খুলে দিলাম। তো এখন চুলটাকে ভালো মতো করে বেঁধে নেব, তারপরে স্নান করব। তো তার আগে মাছটা আনবে, মাছের ঝালটা করে নেব। তো এটাই ভেবেছিলাম আর কি, কিন্তু পরে সেটা আর হয়নি। পরে লাস্ট দেরি হয়ে গেছে আনতে, তাই ওর মাই করে নিয়েছিল মাছটা। আর এখন দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। এখন মিষ্টি ঘুম থেকে উঠলো, এখন ওই 11:30 মতো বাজতে যায়। তো ওকে খাওয়াবো হচ্ছে 12টা 12:30টার দিকে। তো এখন ঘুম থেকে তুলে দিলাম, ও একটু খেলাধুলা করবে, তারপরে কিন্তু আবার ওকে আমি খাইয়ে দেবো। খাওয়া দাওয়া করার পরেও খেলাধুলা করে, তারপরে গিয়ে 2টো 2:30টার দিকে আবার ঘুমাবে। তো এরকমটাই চলতে থাকে ওর, মানে প্রতিদিনের এখন তো ওকে টাইম বাই টাইম খাওয়াটা আমি দেওয়ার চেষ্টা করি, আর চানটা টাইমে করানোর চেষ্টা করি, যাতে ওর শরীরটা ঠিক থাকে সেই জন্যই। আর পটিও যখন তখন করে আর কি, মানে দিনে অন্তত 3-4 বার পটি করেই থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে চান করে দিয়েছি, করে একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। আর ও এখন খাচ্ছে হচ্ছে লেবু জুস। তো ও বেশ কয়েকদিন আনতো না, আমি বারণ করেছিলাম, কারণ ও জ্বর হয়েছিল, শরীরটা খারাপ ছিল, তো তার মধ্যে লেবু জুসটা দিচ্ছিলাম না। তবে আবারও ওর দাদু আনছে, দেখছি 2টো একটা করে, তো তাই জন্য ওকে বানিয়ে দিচ্ছি। আর ও তো এটা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য একাই নিয়ে খেয়ে নেয়, ওকে খালি বানিয়ে হাতে ধরিয়ে দিতে হবে। তো এই যে খেলা করছে এখন, আর বাইরে দাদু ঠাকমা খাচ্ছে বলে আমি ওকে ঘরে দরজা দিয়ে ঘরে রেখে দিয়েছি। তো ওর মতো করে খেলা করছে। আর এরপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে সেই একেবারে বিকালবেলা উঠেছিল। আজকে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি মিষ্টিকে নর্মাল, মানে প্রতিদিন যে ওষুধগুলো খাওয়াই আর কি, যেগুলো মানে ডাক্তার বলেছে খাওয়াতে, তো সেগুলো ওকে প্রতিদিন খাইয়ে থাকি। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন দেখো আমি বিকালবেলা রান্না করছি হচ্ছে আলুর দম। সেদিনকের মতো আলুর দম সবার ভালো লেগেছে সেদিনকে, তাই জন্য আবারও করার চেষ্টা করেছি। তবে আলুগুলো ছোটো করে কেটেছি, তো সেদিনকে একটু বড় করে কেটেছিলাম, আজকে ছোটো করে কেটেছি। তবে আজকে কিন্তু ধনেপাতা নেই, তাই জন্য সেরকম একটা টেস্ট, মানে সেই টেস্টটা আসেনি, তবে ভালো হয়েছিল। আর এখন দেখো মুড়ি খাবো বলে শসা গাজর গ্রেট করে নিচ্ছি। আর এরপরে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টি এই টাইমটা ঘুমোচ্ছে, ও রাত্রিরে ঘুমোতে চায় না সন্ধ্যের টাইমটা ঘুমোলে। তো তাই জন্য ও উঠেছিল সেই 4:45টার দিকে, তাই জন্য ওকে 6:10-15-র মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে। 7টার মধ্যে উঠে পড়বে, তাহলে 10টা অবধি হয়তো জাগবে, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বে। তো এই ক্যালকুলেট করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন শসা গাজর গ্রেট করে নিচ্ছে। সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে, আর এখানে দেখো রেডি হয়ে গেছে মুড়ি খাওয়ার জিনিস। তো এখন মুড়ি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই যে মিষ্টিকে আমি প্রতিদিন কি কি ওষুধ খাইয়ে থাকি, ডাক্তার যেগুলো খাওয়াতে বলেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তোমাদের বাচ্চাকে কি ধরনের ওষুধগুলো খাইয়ে থাকো, তো কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, ভিডিও দেখছো, তো প্লিজ কমেন্টগুলো করো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো তোমরা দেখতে থাকো আমি ওকে কী কী ডেলি ইউজ করাই আর কি, ডেলি মানে ওষুধের মধ্যে ডেলি কী কী ওকে খাইয়ে থাকি, যেটা শরীরের জন্য উপকার। তো চলো দেখে নাও। প্রথমে কোনটা তোমাদেরকে দেখাবো সেটাই বুঝতে পারছি না, কারণ এই ওষুধগুলো বার করলেই মিষ্টি একটা একটা করে হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওটা নিয়ে খেলা করে। তো এই যে দেখো একটা ওষুধের ডিপে নিয়ে খেলা করছে। তো বাক্সগুলোকে ও তো ছিঁড়ে ফেলেছে, তাই জন্য তোমাদের ডিপেটাই দেখাতে পাচ্ছি। তো এই যে দেখো ওর হাতে যেটা আছে ওটা পরে দেখাচ্ছি, আগে দেখো এখানে আছে গ্রাইপ ওয়াটার। তো এটা আমাকে ডক্টর খাওয়াতে বলেনি, এটা আমাকে বাড়ি সবাই বলেছে যে বাচ্চাদের পেটে যাতে না লাগে, তাই জন্য এই ওষুধটা খাওয়ানোটা ভীষণভাবে দরকার। তো এটা এমনি ডাক্তার মানে ওষুধ দোকান থেকে আমি বলে নিয়ে আসা হয়েছে, তো এটা বাচ্চাদের জন্যই স্পেশালি বানানো হয়েছে। আর এটা হচ্ছে দেখো IFS সিরাপ, তোমাদেরকে কালকে হয়তো দেখিয়েছিলাম এইটা আমি। তো এটা সোমবার আর শুক্রবার সপ্তাহে 2 দিন এটা খাওয়াতে বলেছে। এটা একটা ড্রপার মতো আছে ভিতরে, হয়তো দেখতে পাচ্ছ তোমরা। তো এটা 1 ড্রপার করে ওর গালে দিতে হবে। তো এরকমভাবেই ওকে খাওয়াতে বলেছে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে বাল সিরাপ। তো এটা হচ্ছে তোমার ডক্টর সাজেস্ট করেছে আর কি। তো এটা যখন ওর জ্বর হয়েছিল, এটা হচ্ছে ভিটামিন, তো এটা ওকে ডেলি খাওয়াতে বলেছে জ্বর কেটে গেলেও ও কিন্তু এটা খেতে পারে ডেলি, ওর কোনো অসুবিধা হবে না, এতে খিদে বাড়ে। তো তাই জন্য ওকে এটা ডেলি দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো এই ওষুধটা, এটা হচ্ছে সর্দির ওষুধ। এটা প্রথমে হসপিটাল থেকে একটা অন্য ফাইল দিয়েছিল, তো এটা সেম একই নাম কিন্তু কোম্পানিটা আলাদা। তো সেই ফাইল দোকান থেকে বারে বারে কেনা হয়। এটা 1 বছর পর্যন্ত ওকে খাওয়ানো যাবে, তো এটা বলেছিল। তো এটা সর্দির ওষুধ, তো এটা ডেলি খাওয়াই। আর এটা হচ্ছে ভিটামিন D3 আর কি। তো এটা খেলে কিন্তু
মানে ওর সর্দি কাশি হবে না। তো এই ওষুধগুলো আমি কিন্তু প্রতিদিন ওকে দিয়ে থাকি। আর আমি এরকমভাবে কথা বলছি বলে দেখো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো তোমরা তো দেখলেই যে ওকে কী কী খাইয়ে থাকি, তো কমেন্ট করে জানাবে যে তোমরাও খাওয়াও কিনা, বা তোমাদের ক্ষেত্রে হয়তো জিনিসটা আলাদা হতে পারে। তবে যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।